কৃষি নির্ভর উত্তরের জনপদ গাইবান্ধা। সারা বছর এই জনপদের মাটিতে বিভিন্ন ফসল চাষ হয়। এবার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে কৃষি দম্পতির। ধান সহ প্রচলিত অন্য আবাদের পরিবর্তে তারা জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করেছেন ভিনদেশি সবজি বিটরুট। আসলে আমরা বিটরুট সম্পর্কে প্রথমে কিছুই জানতাম না। তারপরে আমাদের গাইবান্ধা জেলা এসকেএস অফিস থেকে এই বিটরুট জাপানের থেকে বীজ সংগ্রহ করে আমাদের জমিতে প্রথম গাইবান্ধা জেলায় এবার রোপণ করে আমার চাচা। রোপণ করার পর আমরা বিটরুট সম্পর্কে জানতে পারি। বিটরুটের গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও এর রঙে ভিন্নতা আছে। পাতা সবুজ ও লালচে ধরনের, নিচের মূল অংশটি দেখতে গাঢ় গোলাপি বা লালচে বেগুনি রঙের। ফারুকুজ্জামান ফারুক ও মাহফুজা বেগম জানান, দীর্ঘদিন ধরে ধান পাট সহ প্রচলিত বিভিন্ন কৃষিপণ্য আবাদ করেছেন তারা। আমি বর্তমানে এই বিস্ফোরক জমিতে আশা করছি প্রায় ৮০ থেকে ১ লক্ষ টাকার আমি আশা করছি, এবং এর যার এখন বর্তমান বাজার মূল্য আমি প্রায় ১৫০ টাকা খুচরা বিক্রি করতেছি, পাইকারি আমি ১২০ টাকা ১১০ টাকা এরকমভাবে বিক্রি করতেছি। এটা লাগাচ্ছি আমি নভেম্বরের ১৪ তারিখে। এটা এসকেএসের সহযোগিতায় আমি এটা করছি। ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছে, ওনাদেরকে ধন্যবাদ আমি জানাই। কৃষি বিভাগ জানায়, বিটরুট চাষের জন্য গাইবান্ধার দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযুক্ত। মাত্র ৩ মাসেই ফলন পাওয়া যায়। এ অঞ্চলে বিটরুট চাষের অপার সম্ভাবনা আছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক দম্পতিকে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এটি ব্যাপকভাবে উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।